শিবলিঙ্গ, শিবলিঙ্গের প্রকারভেদ কীরকম? প্রকারভেদ বলতে আছে, যেমন বিভিন্ন ক্ষেত্রে ধরুন আমরা সাধারণ ক্ষেত্রে আমরা কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ সাধারণ ক্ষেত্রে করি, ব্যবহার করি, আমাদের বাড়িতে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। আবার আপনি ধরুন নর্মদেশ্বর শিলা বা নর্মদা নদীর শিলা, সেখানেও শিবলিঙ্গ রয়েছে। সেই প্রতিটি শিলাই কান কান মে শঙ্কর হ্যাঁ, একদম নর্মদার ওখানে প্রচলিত প্রবাদ, প্রতিটি কণাই শিব, যে কোনো পাথর তুলে নাও সেটাই শিব। আবার ধরা যাক যে আপনার স্ফটিকের শিবলিঙ্গ রয়েছে, পারদের শিবলিঙ্গ রয়েছে। শাস্ত্রে বিভিন্ন শিবলিঙ্গের কথা বলা হয়েছে, মাটি দিয়ে শিবলিঙ্গ, বালির শিবলিঙ্গ, ক্ষীরের শিবলিঙ্গ, বিভিন্ন শিবলিঙ্গের কথা বলা রয়েছে। এবার প্রত্যেকটার পৌরাণিক ক্ষেত্রে বিভিন্ন শিবপুরাণ বা অন্যান্য পুরাণে বিভিন্ন শিবলিঙ্গের পূজার অধিকার বিষয়ে, ব্রাহ্মণ কোন বর্ণের শিবলিঙ্গ পূজা করবে, ক্ষত্রিয় কোন বর্ণের শিবলিঙ্গ পূজা করবে ইত্যাদি বিভিন্ন বর্ণনা রয়েছে। এটা বাস্তব রয়েছে, এটা বিভেদের জন্য নয়, এটা সাইকোলজিক্যাল কিছু রয়েছে, এই জন্য রয়েছে। অত ডিটেলসে আমি যাব না। তবে সাধারণ ক্ষেত্রে অনেকের মধ্যে যে দেখা যায় সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা যাবে না, এরকম একটা প্রবণতা দেখা যায়। সাদা শিবলিঙ্গ না, এরকম ভাবার কোনো কারণ নেই। আমি এই পডকাস্টের মধ্যে বলতে চাই, সাদা হোক কালো হোক, শিব শিবই হয়, শিব শিবই। তোমার নর্মদেশ্বরী হোক আর তোমার কোষ্ঠী পাথরী হোক, শিব শিব। তাদের গুণগত কিছু পার্থক্য রয়েছে। যারা ধরুন মেডিটেশন করে বা নিজের আত্মচেতনার প্রকাশ করতে চান, তাদের জন্য এগুলো অ্যাপ্লাইড। যে আমার স্ফটিক শিবলিঙ্গ বা নর্মদেশ্বর এগুলোর ওপর মেডিটেশন করলে তাহলে সেখান থেকে হিলিং পাওয়ার গ্রহণ করা যায়। সাধারণ মানুষ যারা শিবের মাথায় দুধ বেলপাতা জল বেলপাতা ঠেলে সন্তুষ্ট, তাদের জন্য ওগুলো অত ফ্যাক্টর করে না। যারা পিএইচডি থেকে গেছে তাদের জন্য স্পেশাল জ্যামিতি বক্স লাগে। যারা ক্লাস 1-এ পড়ে তারা যে কোনো জ্যামিতি বক্স দিয়ে একটা বৃত্ত আঁকতে পারে। বৃত্ত আঁকাটা তাদের জন্য খুব সামান্য ব্যাপার। যারা বৃত্ত আঁকে বা উপপাদ্য করে, তারা একটা ওই 50 টাকা 100 টাকার জ্যামিতি বক্সে হয়ে যায়। পিএইচডি যে করে, ও তো একটা এত বড় জ্যামিতি বক্স কিনেছে, তাহলে আমার কেন হবে না? ওটা পাওয়ার কোনো কারণ নেই, ওটার যোগ্যতা সে অর্জন করেছে। তুমি যখন ধীরে 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 চেতনার উন্মেষ করবে, ওই শিবের ওপর যদি কনসেন্ট্রেশন করো, গুরুর মাধ্যমে যাও, গুরুর সংসর্গে যাও, তার মাধ্যমে যখন গুরু তোমায় যদি বলে যে তুমি এই পথে যাও, এইভাবে নিজের চেতনা উন্মেষ করো, তখন গুরু যদি তোমায় নির্দেশ করে যে না, তুমি অমুক শিবলিঙ্গটি নিজের বাড়িতে স্থাপন করো। স্থাপনের বিস্তারিত বিধি রয়েছে। শিবলিঙ্গ আনলাম আর পুজো করে ফেললাম, এভাবে হয় না। শিব প্রতিষ্ঠার পঞ্জিকায় ডেটস থাকে, সেই ডেটে প্রচুর পদ্ধতি রয়েছে। রুদ্রাভিষেক রয়েছে, বাস্তুজাগ রয়েছে, শিবলিঙ্গের নামকরণ রয়েছে ইত্যাদির দ্বারা সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করে তারপরে সেই শিবের উপর প্রত্যহ পূজা হয়। শিবের মধ্যে আলাদা পার্থক্য আছে, চললিঙ্গ, অচললিঙ্গ। হ্যাঁ, যে শিবকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, আবার যে শিব এক জায়গাতেই থাকে, এরকম বিভিন্ন পার্থক্য রয়েছে। কিন্তু সাধারণের জন্য শিব শিব। এখানে আমি আরেকটা প্রশ্ন করতে যাই, আপনার মতে একজন সাধারণ মানুষ শিবের আশীর্বাদ পেতে চায় তার জীবনের, তার প্রতিদিনের জীবনচর্যার মধ্যে দিয়ে, কিভাবে আপনার মতে সে সাধারণভাবে শিবের আশীর্বাদকে সে বয়ে নিয়ে যেতে পারবে? সাধারণ মানুষকে 3টি যজ্ঞ করতে হবে। একটা হলো পিতৃযজ্ঞ, একটা হলো ভূতযজ্ঞ, একটা হলো নৃযজ্ঞ। আরও 2টো যজ্ঞ রয়েছে, কিন্তু এই 3টি সাধারণ মানুষের জন্য বেশি অ্যাপ্লাইড বলে আমার মনে হয়। পিতৃযজ্ঞ অর্থাৎ পিতা মাতাকে সম্মান করতে হবে, পিতৃপুরুষকে সম্মান করতে হবে, পিতৃপুরুষাদির উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম যথাসময় করতে হবে। গয়ায় পিণ্ড দিয়ে এলাম, পিতৃপুরুষের ছবিটা গুটিয়ে গুটিয়ে আলমারির ওপর তুলে দিলাম আর খুঁজে পেলাম সারা বছর, ওই রকম নয়। প্রত্যেক বৎসর তার মৃত্যুতিথিতে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। নিদেন পক্ষে তার উদ্দেশ্যে একটা শ্রাদ্ধ বা তার সামনে জল মিষ্টি সাজিয়েও দিতে হবে। জীবিত থাকলে পিতামাতাকে প্রত্যেক দিন নমস্কার, তাদের সেবা করতে হবে। এগুলো হলো পিতৃযজ্ঞ। পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, যা যা মাতৃস্থানীয় পিতৃস্থানীয় মামা কাকা সবাই যারা রয়েছে, তাদের প্রত্যেককে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। ডিসরেসপেক্ট করলে হবে না। মনে রাখতে হবে প্রিয়ন্তে সর্বদেবতা। শাস্ত্রে যেখানে দেখুন আপনি দুর্গা পুজোর আগে পিতৃপক্ষ, দেবী পক্ষের আগে পিতৃপক্ষ, অর্থাৎ পিতৃপুরুষের তর্পণাদির পরেই তোমার দুর্গাপুজোর অধিকার। নাহলে দুর্গাপুজো হবে না, আগে পিতৃপুরুষের পূজা হবে। কালী পুজোর আগে ভূত চতুর্দশী, 14 পুরুষের উদ্দেশ্যে দীপদান, তারপরে কালী পুজো হবে। বিবাহ অনুষ্ঠান, শ্রাদ্ধ মানে গৃহপ্রবেশ যেখানে চলে যান, পুজোর আগে সকালবেলা ব্রাহ্মণ বলবে আচ্ছা পিতৃপুরুষের নামগুলো লাগবে, তাদের উদ্দেশ্যে পিণ্ডদানাদি হবে। বিবাহ পরে রাত্রিবেলা হবে, আগে পিতৃপুরুষের সকালবেলা কাজ হবে। ঠিক তো পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন, তারা যদি মৃত হয় তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, সংস্কারাদি এগুলো করতে হবে। এগুলো হলো পিতৃযজ্ঞ। তাদের জীবিত অবস্থাতেও সম্মান করা, মৃত্যুর পরেও তাদের ভুলে গেলে হবে না। সারা জীবন যতদিন বেঁচে রয়েছে তাদের প্রতি সম্মান প্রদর্শন শ্রাদ্ধা আদি কর্মের দ্বারা, পিতৃযজ্ঞ। 2 নম্বর হলো ভূতযজ্ঞ। এই যে সম্পূর্ণ তুমি চারিদিকে যে প্রকাশ দেখছো, এই সব কিছু শিবই। এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভূতের দ্বারাই সমগ্র সৃষ্টি প্রকাশিত। গাছে জল দিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, পশু পাখিকে ভালোবাসতে হবে। সম্পূর্ণ যারা গরিব দুঃখী, যারা তোমার যথাসাধ্য যতটা তোমার পক্ষে সামর্থ্য, তাদের সেবাদি কর্ম করতে হবে। এগুলোর দ্বারা তুমি পঞ্চভূতের সেবা করবে। মনে রাখতে হবে সেই শিব কিন্তু এই পঞ্চভূতের মধ্যেই রয়েছে।
তাই যখন তুমি একটি কুকুরকে খাওয়াচ্ছ, বিড়ালকে খাওয়াচ্ছ, সেটা আসলে শিবই খাচ্ছে। যখন তুমি ওই গাছে জল দিচ্ছ, গাছটি রোপণ করছো, তখন তোমার বাড়ির সামনে শিবই প্রকাশিত হচ্ছে, এই ভাব রাখতে হবে। এবং সর্বোপরি হলো নৃযজ্ঞ। ওই যে রাজা রয়েছে, রাজা বলতে গভর্নমেন্ট, তিনি যে তোমার জন্য এই সমস্ত কিছুর আয়োজন করছেন, তার জন্য তাকে যথাসময়ে তোমার ইনকামের যথা অংশ ট্যাক্স দিতে হবে। নৃযজ্ঞ, ওখানে কিপটেমি করলে চলবে না, ওখানে লুকিয়ে রাখলাম আমি, গভর্নমেন্টকে দেখালাম না, এসব করলে চলবে না। যথাসময় ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে এবং ট্যাক্স দিতে হবে। এই 3টে যজ্ঞ যদি কোনো মানুষ ঠিকঠাক করে এবং সংকল্পবদ্ধ হয় আমি আজীবন এটা করব, অটোমেটিক্যালি তার মধ্যে শিবত্ব জাগরিত হবে, তার মধ্যে চেতনার উন্মেষ হবে, তার মধ্যে দেবত্বের প্রকাশ হবে, তিনি সৎ হতে থাকবেন, চিৎ প্রকাশিত হবে এবং আনন্দ স্বরূপ হবেন। অবশ্যই এর সঙ্গে শাস্ত্রাদি অধ্যয়ন এবং শিবের এত স্তোত্র রয়েছে, শিব তাণ্ডব থেকে শুরু করে মানে বললে শেষ হবে না, 10 দিন ধরে শিব স্তোত্র পাঠ করলেও হবে না, করুন না পাঠ। শিব মন্দিরে যখন পুজো করতে যাচ্ছেন, তখন ওই সিরিয়ালের গল্প না করে করুন না স্তোত্র পাঠ। মিনিমাম ওম নমঃ শিবায় জপ করতে কি আসে যায়, করুন না, শিবের আশীর্বাদ এমনিই প্রাপ্ত হবে। শিব হলো আশুতোষ, খুব অল্পেই সন্তুষ্ট, খুব অল্পে। শিবরাত্রি আসছে, আমরা শিবের ব্যাখ্যা আপনার কাছ থেকে পেলাম। আচ্ছা, একটা কথা, এই যে মহাকুম্ভ 144 বছর বাদে অমৃত স্নান এবং সেই সময় শিবরাত্রি, আপনি ভিউয়ার্সদের কাছে কি ব্যাখ্যা দেবেন বা কি মেসেজ দিতে চান যে এই বছরটা কেন তাদেরকে আলাদা রকমভাবে দেখা উচিত? না, আমি কাউকেই বলবো না যে এই বছরটা আলাদাভাবে কোনোভাবে দেখা উচিত, সবই এক। মহাকুম্ভের একটা আলাদা মহিমা রয়েছে, তার একটা আলাদা স্থান রয়েছে। শিবরাত্রির দিন যারা ভক্ত রয়েছে, তারা যাদের পক্ষে সম্ভব, কিন্তু বর্তমানে যা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গার অবস্থা, যে আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় জানতে পারছি যে জ্যাম রয়েছে, মানুষের খাদ্য বস্ত্রের অসুবিধা হচ্ছে, গভর্নমেন্ট চেষ্টা করছে, আমরা যা জানতে পারছি, বুঝতে পারছি, যেটুকু ভালো খারাপ যাই হোক, তো তার মধ্যে তারা যাবেন কি যাবেন না সেটা তাদের নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, আমি এখানে সে কোনো কমেন্ট করবো না। যদি নিজের পক্ষে তারা নাও যেতে পারে, যেহেতু সেই তিথিটা অত্যন্ত মহাপুণ্য তিথি, তারা চাইলে কোনো গঙ্গা স্নান করতে পারেন। যদি তারও যাওয়া সম্ভব না হয়, ওই বাথরুমের জলের মধ্যেও গঙ্গাকে যদি স্মরণ করে স্নান করে, তাতেও কোনো অসুবিধা নেই। আর সর্বোপরি হলো গিয়ে যে নিজের মনের মলিনতা নাশ করাটাই তো আলটিমেটলি গঙ্গা স্নান, তাই না? তো সেটাই হলো গিয়ে কথা, যে দূরীকুরু মম দুষ্কৃতি ভারম। শঙ্করাচার্য গঙ্গা স্তোত্রমে লিখছে, হে গঙ্গা, তুমি আমার মনের সমস্ত দুষ্কৃতি, মানে দুষ্কর্মের চিন্তা, কুমতি কলাপম, আমার সমস্ত কুমতি কুবুদ্ধিগুলোকে হরণ কর। যদি এগুলো হরণ হয়, তবেই তো গঙ্গা স্নানের সেই প্রকৃত সত্যতা। যাই হোক, গঙ্গা স্নান হোক কি না হোক, তাদের নিজস্ব ওপিনিয়ন, করুক বা না করুন। মোটামুটি শিবরাত্রির যে নিজস্ব রিচুয়ালস রয়েছে, শিবরাত্রি তো একটি ব্রত, তো সেই ব্রত তারা যাদের পক্ষে সম্ভব তারা পালন করবেন। 4 প্রহর জেগে শিবের মাথায় যে প্রহরে যা ঢালার বিধি রয়েছে, দুধ দই ইত্যাদি বিভিন্ন দিয়ে তাকে স্নান আদি করিয়ে, শিবের স্তোত্র এত রয়েছে, যে কোনো স্তোত্র মিনিমাম যদি কিছু না জানে ওম নমঃ শিবায় কীর্তন করতে পারেন, বা যার যে ইষ্টমন্ত্র আছে সেটা জপ করুন, এই যথেষ্ট। এখানে লাস্ট আমি আপনার কাছে জাস্ট একটা প্রশ্ন করতে চাইছি, আমার মনে এলো, শিবকে বলা হয় ভোলা, আত্মভোলা, সংসার ত্যাগী বলা যায়, তবুও কেন সনাতনী মহিলারা শিবকে বারে বারে পতি হিসেবে গ্রহণ করতে চান? দেখুন, শিবকে আজকের দিনে যে পতিরূপে যারা বলে, শিবের মাথায় জল ঢেলে শিবের মতো বর চাই যারা বলে, তারা শিবের মতো বর চায় বলে আমার খুব একটা মনে হয় না। আমি কোনো নারীকে অ্যাটাক করছি না, কিন্তু শিবের প্রকৃত নিদর্শন যদি দেখা যায়, তাহলে তিনি ওই মানে অন্নপূর্ণার কাছে ভিখারি রূপে যিনি এসছেন, সেই রকম শিবকে কেউ বর হিসেবে চাইবেন বলে আমার মনে হয় না। আমার মনে হয় এটা প্রচলিত প্রবাদ। কিন্তু প্রাচীনকালে শিবের মতো বর পাওয়ার একটা সৌভাগ্যের ব্যাপার ছিল। তার কারণ হলো, শিব এমন একটা মানে দেবতা, যার স্ত্রীর মৃত্যুতে তিনি তাণ্ডব করেন। তার ভালোবাসার প্রকাশটা এটাই, যে তিনি তার স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসেন। শিবকে যখন স্মরণ করা হয়, তখন বলা হয় পার্বতী পাতায় নমঃ শিবায়। তার শুধুমাত্র তাকে স্মরণ করা হয় না, তিনি পার্বতীর পতিরূপে পরিচিত হন। তিনি হলেন শিব, তিনি দেবাদিদেব মহাদেব। তার কাছে সমগ্র সৃষ্টি তার পদতলে আনতা, তাই না? সমগ্র দেবগণ তার স্তুতি করে, তথাপি তিনি ওই সম্পূর্ণ সাধারণ একটা মানে তার অলংকার বলতে একটা মানে তিনি ওই সাত ঝুলি নিয়েছেন, পরার মধ্যে একটা বাকছাল পরেছেন, আর গায়ের মধ্যে সেন্ট বডি স্প্রে চন্দনাদি না মেখে একটু বিভূতি ভস্য নিয়ে গায়ে মেখে নিয়েছেন। তো এই হলো তার, যার কাছে সমগ্র সৃষ্টি যার পদতলে, যিনি সমগ্র সৃষ্টির মালিক, দেবাদিদেব
মহাদেব, যার মহানতা সমগ্র সৃষ্টিকে আলোকিত করে, তিনি আসলে কিন্তু মহান হয়েও অত্যন্ত সাধারণ। আর এই সাধারণ হওয়াটাই কিন্তু আসলে অসাধারণ বিষয়। তাই তৎকালীন সমাজের নারীরা ওই সাধারণ পুরুষটিকে খুঁজতেন, যার সাধারণত্বটাই আসলে তাকে অসাধারণ করে। তাই জন্য শিবের মতো বর পাওয়া মানে সেই রকম বরের কামনা করা, যে বর তার স্ত্রীকে এতটা ভালোবাসবেন, যে শিবের মতো অত্যন্ত সাধারণ হবেন, কিন্তু তিনি এতটাই অসাধারণ যে সমগ্র সৃষ্টি তার মানে তার গুণগান করলেও তার মধ্যে অহংকারের সামান্যতম প্রকাশিত হবে না। ওই একটা গান আছে না, শিবের মতো পাগল মেলা ভার, শিবের মতো পাগল মেলা ভার। তিনি আসলে পাগলই। সুধাতে গরল যার আহার, তিনি সুধা পান করেন না, তিনি গরল পান করেন, বিষ পান করেন। বলদবাহন, চর্ম আসন, সর্প অলঙ্কার, এত কিছু, সব কিছু তার কাছে রয়েছে। সব তিনি চাইলে স্বর্ণ সিংহাসন, কেন সমগ্র রত্ন অলঙ্কার আদি দিয়ে সিংহাসন প্রস্তুত করে তার উপর উপবেশন করতে পারেন, কিন্তু তিনি কি আসন নিলেন? বলদবাহন। তিনি একটা ষাঁড়কে বেছে নিলেন, যে ষাঁড়কে কোনো সমাজের কেউ ভালোবাসে না। গরু জন্মালে গরুটা দুধ দেবে বলে মানুষের ভালোবাসা পায়, ষাঁড় জন্মালে তার মালিক খুশি হয় না। তাই বললেন, তুমি তো সমাজের বহিষ্কৃত, ভাই তুমি আসো আমার কাছে, তুমি আমার বাহন। চর্ম আসন, চামড়া, ওই যে পশুগুলো রয়েছে যার মৃত্যুর পর চর্মটা পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, সেই চর্মগুলোকে তিনি আসন হিসাবে নিলেন। সর্প অলঙ্কার, যে সর্পকে কেউ বাড়িতে চায় না, বাড়িতে নিশ্চয়ই কেউ সাপ পুষতে চায় না, সবাই সাপকে দূর 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 করে, তুমি বলে আসো, তুমি আমার গলায় থাকো। পুষ্পের মধ্যে দেখো শিবের পুজোয় কি লাগে? ধূত্রা, আকন্দ স্টেশনের পাশে ছড়িয়ে থাকে, ফুলে থাকে। আপনি বিষ্ণু পূজা, দুর্গা পূজা, কালী পূজা কেউ বলবেন একটা আকন্দ নিয়ে আসো। ঠিক, একটা সুন্দর ফুল জবা, কি সুন্দর দেখতে, একটা রাজসিক ব্যাপার। আমি কোনো দেবতাকে কিন্তু ছোট করছি না, ভাবলে চলবে না। বিষ্ণু পূজায় একটা সুন্দর হলুদ পীতবর্ণ পুষ্প। শিব বলল কি, ওই যে স্টেশনের ধারে যে ফুলগুলো আছে, যেগুলো কোনো দেবতার পুজোয় লাগে, ওটা নিয়ে আসো। চন্দন, লাল চন্দন, সাদা চন্দন, এত কিছু তো সব দেবতার পুজোয় লাগে, কিন্তু ওই যে শ্মশানে মানুষটাকে পোড়ানো হলো, ওই যে ছাইটা, ভস্যটা, ওই যে যজ্ঞটা হলো, যজ্ঞের ছাইটা, ওটা তো কেউ মাখে না, দাও, ওটা আমাকে দাও। কতটা সাধারণ, সমগ্র সৃষ্টি যার বন্দনায় মুখরিত, তবুও তিনি সাধারণ। এবং তার মানে কি বলবো, তার মহিমা এতটা যে তো বলে শেষ করা যাবে না। এ শুধু ভাবের বিষয়, এ শুধু ভাবের। শিব হলো ভাবের, ভাব যার মধ্যে নেই সে শিবকে বুঝতে পারবেন। শিবের মহানতার এতটাই।